আমি আজ এই শাড়িটা পরবো। দিনটা ছিল আমার 7 মাসের সাতভক্ষণ। এই দিনটার জন্যে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। আর থাকবো নাই বা কেন, প্রথম মা হতে চলেছি বলে কথা। তবে আমার এই মেহেন্দিটা খুব পছন্দ হয়েছিল আমার, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল। ভাই আর হাজব্যান্ড মিলে এই ডালাগুলো সাজিয়েছিল। স্বাদের দিন তেমন একটা কোনো কাজ ছিল না, শুধু খাওয়া আর মেকআপ করা ছাড়া। হেয়ার করার জন্য আমি একজনকে বলেছিলাম, কিন্তু তবে মেকআপটা করতে পারবো কি না আমার একটু ভয় ছিল, কেন কি সকালে একটু খালি পেটে থাকলে আমার মাথা ঘোরাতো। আর এখানে একটা ছোট্ট রিচুয়ালস ছিল, আমার তখন অর্ধেক চুল বাঁধা হয়েছিল, তখনই আমাকে ডেকে নিয়েছিল। এই সময়টা আমি একটু খালি পেটে ছিলাম। একটা টাইমের মধ্যে সবাই আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। সব কিছু কমপ্লিট হওয়ার পর তাড়াতাড়ি আমি গিয়ে আমার মেকআপটা কমপ্লিট করি, কারণ তখন লোকজন আসা প্রায় শুরু হয়ে যায়। আর এই যে কেকটা দেখছো, এটা কিন্তু আমার মা বানিয়েছে। এই কেকটা ছিল আমার খুবই পছন্দের একটা কেক। তারপর সব শেষে আমার বর আমাকে আশীর্বাদ করে। তবে আমার পাশাপাশি আমার বরেরও এক্সাইটমেন্ট দ্বিগুণ ছিল। একটা কথা না বললেই নয়, পুরো প্রেগনেন্সি জার্নিতে এই মানুষটা সব সময় আমার পাশে ছিল বলেই আমার এই প্রেগনেন্সি জার্নিটা এতটা স্মুথ হয়েছে। প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময় একজন থাকে, সেটা মা, বাবা বা হাজব্যান্ড, যে কেউ হতে পারে। আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড ছিল। এর মধ্যে মজার বিষয়টা ছিল, আমাকে বেশিরভাগই বলেছিল আমার মেয়ে হবে। তারপরেই হয় কিছু ফটো সেশন। আর এত কিছুর মধ্যে আমার বর আমাকে গিফট দিতে ভুলে যায়। সেই গিফটটা তার পকেটে নিয়ে নিয়ে সারা দিন ঘুরে বেড়ায়। সব কিছুর শেষে তার মনে পড়ে আমাকে গিফট দেওয়ার কথা। তারপর দেখি সে আমাকে এই গিফটটা দেয়। এই ছিল আমার স্পেশাল দিনের গল্প।